এই আমাদের গড়বেতার চক্র, আমাদের বেচারাম মান্না বলেছিলেন যে গড়বেতা একটা চক্র চলে, যদি আমরা চক্রের সঙ্গে যুক্ত থাকবো তাহলে এই 2 লাখ টাকার আলুটা আজকে 10,000 টাকায় বিকবো, তো এটা কি করে হয়? তাহলে এরকম আমরা চক্র করি, 2 লাখ টাকায় আলুটা কিনে আমরা এই 10,000 টাকায় বিকার জন্য চক্র করি। সে বেচারাম বাবুকে আমার দরকার আছে, সে বেচারাম বাবু আসুক আমার এখানে, আমার সঙ্গে মুখামুখি কথা বলুক। হিমঘরে একদিকে ঢুকছে নতুন আলু আর একদিকে পড়ে রয়েছে পুরনো আলু। এই চিত্র বিরলের মধ্যে বিরলতম, আর এরকম বিরলতম চিত্র দেখা যাচ্ছে মেদিনীপুর জেলার আমলাগোড়ায়। গত বছর বাংলার মানুষদের কম দামে আলু খাওয়ানোর জন্য বন্ধ ছিল বর্ডার। ভিন রাজ্যে যেতে পারেনি আলু, আর সেই আলুই এখন আর কেউ বিনা পয়সাতেও নিতে চাইছে না। আলুর বাজারের এই ক্ষতির জন্য স্থানীয় আলু চাষি ও ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে দায়ী করছেন রাজ্য সরকারকে। অন্যদিকে সরকারি ঘোষণার পরেও আলু কেনার কোনো উদ্যোগ চোখে পড়ছে না স্থানীয় প্রশাসনিক স্তরে। 1 মার্চ থেকে সরকারের আলু কেনার কথা থাকলেও কোনো হিমঘরেই সরকারিভাবে আলু কেনা হচ্ছে না বলে অভিযোগ করছেন আলু চাষিরা। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধে প্রশাসনের যে সক্রিয়তা দেখা যায়, আলু কিনতে প্রশাসনের সেই তৎপরতা কোথায়? প্রশ্ন তুলছেন বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু কিনতে শুরু না করলেও আলু লোডিং শুরু হতে না হতেই আলুর ওপর নজরদারি শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, হাওড়া জেলার প্রত্যেকটি স্টোরে প্রতিদিন কত প্যাকেট আলু আমদানি হচ্ছে, কার আলু কোথা থেকে আসছে, সব বিষয়গুলি খতিয়ে দেখছেন হাওড়ার সরকারি আধিকারিকরা। এই খবর চাউর হতেই অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের আলু ব্যবসায়ী ও কৃষক মহল। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার আমলাগড়া কোল্ড স্টোরে। হিমঘরে মজুদ থাকা পুরনো আলুর পরিস্থিতি, আজকে নতুন ও পুরাতন আলুর দাম, হিমঘরে আলুর আমদানি সম্পর্কে কি বলছেন আমলাগড়া আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন শুনে নি। সেই সঙ্গে প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো গড়বেতার গনগনিরকে 22 আলুর জমিতে আলুর ফলন ও আলুর গুণগত মান সম্পর্কে কি বলছেন চাষিরা। দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যারা আলু কিনছেন এবং যারা আলু বেচছেন। তারা আলু বাজার সম্পর্কে সর্বদা সজাগ থাকতে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখুন আলুর বাজারের সব খবর সবার আগে জানতে। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। মনোরঞ্জন মান্না, আমলাগড়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সম্পাদক। জোর কদমে পশ্চিমবঙ্গে হিমঘরে আলু লোডিং চলছে, কিন্তু আজকে মার্চের 5 তারিখ 2025 এখনো পর্যন্ত আপনাদের এই আমলাগড়া কোল্ড স্টোরেজে হিউজ পরিমাণ পুরনো আলু রয়েছে। ব্যাপারটা এক্স্যাক্টলি কি দাদা? ব্যাপারটা হচ্ছে, পুরানো আলুটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার জুলাই মাসে একবার ঘিরলো 1 মাসের জন্য, পরে আবার 27শে নভেম্বর থেকে 25শে নভেম্বর ডিক্লেয়ার করলো, 27শে নভেম্বর থেকে কন্টিনিউ ঘিরে দিল, 2 মাসের উপর অতিক্রান্ত হয়ে যায়। তারপর আমরা ওইটা হাইকোর্টে আমরা রায় পেয়ে যাওয়ার পর আমরা কোনো রকমের বর্ডারটা খুলিয়ে আলুটা নিয়ে যেতে, সেই যে পরিমাণ আলুটা স্টক থেকে গেল, যেটা কোনো মতেই আর কোথাও চাহিদা না থাকার জন্য এটা রয়ে গেল বাধ্য হয়ে। আজকে তো গরু খাওয়ার দামে আলুটা বিক্রি হচ্ছে নিরুপায় হয়ে। মূলত কোন কোন ভ্যারাইটির আলু আপনাদের এই আমলাগড়া স্টোরে রয়ে গেছে পুরনো? এটা তো কেওয়াইসি, শুধু কেওয়াইসি। আমাদের আমলাগড়া বেলটা তো টোটাল 90% কেওয়াইসি আলু, মানে জ্যোতি থাকেনি, যা এখন রয়েছে ছিল সামান্য, জ্যোতিটা কিছুদিন আগে বেরিয়ে গেছে। আজকে ডেটে দাঁড়িয়ে শুধু কেওয়াইসিটা রয়ে গেছে। মেদিনীপুরের আর কোন কোন স্টোরে পুরনো আলু আছে? মেদিনীপুর আর কোথাও আছে বলে মনে হয় না, শুধুমাত্র আমাদের এই আমলাগড়া কোল্ড স্টোরেজে রয়েছে। আপনাদের, হ্যাঁ বলুন। গড়বেতার আমলাগড়াতেই শুধু এই আমলাগড়া কোল্ড স্টোর যেখানে আমরা রয়েছে সেখানে রয়েছে। আজকে এই আলুটা তাহলে কি দামে বিক্রি হচ্ছে দাদা? 250 থেকে 300 টাকা প্যাকেট রেডি স্টোর ভাড়া দিয়ে। কোথায় যাবে এটা? এটা মূলত উড়িষ্যাতেই যাবে, রাউরকেল্লা বা বলাঙ্গীর বা বরগড় এই সাইডেই যাবে। তাহলে যারা আলুটা স্টক করেছিলেন, মানে ধরুন যে ব্যবসায়ী, এটা কার রেডিটা কে করছেন? এটা রেডিটা আমাদের আমলাগড়ের একজন ব্যবসায়ী করছেন। তার পরিস্থিতি কি আজকে? এই আলুটা যখন লোড হয়েছিল কত টাকা দাম ছিল মোটামুটি, মানে বন্ডের দামই বলছি, পার প্যাকেট বলুন না, 800 টাকা প্যাকেট ধরুন, 800 টাকা থেকে 850 টাকায় ধরুন, 800 টাকা প্যাকেট। আজকে সেই আলুটা আজকে 100 টাকা প্যাকেট পাচ্ছে, 100 টাকা প্যাকেটে বিক্রি হচ্ছে। মানে প্রচন্ড ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে। টোটাল এদিক থেকে ওদিক মোটামুটি কত প্যাকেট এটা রেডি হচ্ছে? 1200-1300 প্যাকেট হবে। এখনো কত রয়েছে? এখনো আজকে হয়ে যাওয়ার পর ওখানে 400-500 প্যাকেট আছে। এখনো পর্যন্ত 400-500 প্যাকেট রয়েছে, মানে আগামী কালকেও কিছু কাজ হবে। চাহিদা তো নেই, চাহিদা অনুযায়ী যে আজকে রেডি করে রাখছে, গাড়িতে 20টা 50টা 100 টাকা করে পাঠানো হবে। এই যে একটা এরকম ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল, এইটাই কি তাহলে বর্তমানে নতুন আলুর মার্কেটের এফেক্ট কিছু আসছে?
নিশ্চয়ই আসবে, আজকে আপনাদের এই স্টোরেতেও তো আলু ঢুকছে নাকি? ঢুকছে, অলরেডি ঢুকছে। কালকে এমন আমদানি ফাঁকে পড়ে গেছে আলু, আপনি সামনে গেলেই দেখতে পাবেন। চলুন আমরা একবার সামনেতে যাই। সামনে গেলেই দেখতে পাবেন যে ফাঁকে পড়ছে আলু। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। তাহলে এই হচ্ছে নতুন আলু, তাই তো? মানে এটা কি তাহলে ভেতরে রাখার জায়গা নেই, যেহেতু ভেতরে শেডে এখনো আলু ঢালাই বাছাই হচ্ছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, ভিতরে পুরাতন আলু ঢালাই বাছাই হচ্ছে, ভিতরে রাখার জায়গা নেই। নতুন আলু আবার এসে বাইরে পড়ে আছে, এই আলু আবার স্টোর হবে, এই আলু কোয়ালিটি খারাপ হবে। এই যে আলু মোটামুটি এগুলো কি আসছে সব কেবাইস? সব কেবাইস আলু, এটা কি নতুন কেবাইস? কেবাইস আলু, নতুন কেবাইস। আর এদিকে হচ্ছে নতুন জ্যোতি, এগুলো সব জ্যোতি আলু। জ্যোতি কম, জ্যোতি আমাদের এখানে 10%, বাকি 90% আপনার কেবাইস আলু এখানে চাষ হয়। আমি বোধহয় বিগত মানে কোনো বছরই এরকম পরিস্থিতি দেখিনি যে মার্চের 5 তারিখে মেদিনীপুরের স্টোরেতে পুরনো আলু বাছাই হচ্ছে, আবার একদিকে নতুন আলুও ঢুকছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন দাদা? এটা তো আমরাও কোনোদিনও দেখিনি। এটার কারণ বিরল ঘটনা, বিরল থেকে বিরলতম ঘটনা, যেটা হচ্ছে আপনার 3 মাস 3.5 মাসের মতো রাজ্য সরকার যে বন্ধ রেখেছিল বর্ডার গায়ের জোরে বন্ধ রেখে আমাদের এই আলুগুলা আজ পর্যন্ত আমাদের সেল হয়নি। এই আলুগুলা 1,60,000 টাকা করে লোড হয়েছিল। সেই 1,60,000 টাকা লোডের আলু চাষিদের কাছ থেকে ব্যবসাদাররা 2 লাখ টাকা 2,10,000 টাকা করে কিনেছিল। সেই আলুটা আজকে বেরোচ্ছে 200 টাকা 250 টাকা প্যাকেট ভাড়া দিয়ে। এই লোকসানটা প্রচুর লোকসান। আমাদের এই গড়বেতার এলাকায় 20% আলু আপনার রয়ে যায় বর্ডার আটকানোর পর। 20% আলুর উপরে যে লসটা হলো, ম্যাক্সিমাম আপনার ধরে নেন 50,000 প্যাকেট, 50,000 প্যাকেট 2 লাখ টাকা করে, 5 লক্ষ 6 লক্ষ প্যাকেট, 5 লক্ষ 6 লক্ষ প্যাকেট, 5 লক্ষ 6 লক্ষ প্যাকেট আলুর উপরে প্রচুর ভাবে লস হচ্ছে। 2 লাখ টাকার আলু আজকে পাচ্ছে 10,000 টাকা। তাহলে কত লস হচ্ছে? 1,90,000। 1,90,000 টাকা আপনি 5 লক্ষ 6 লক্ষ প্যাকেট ইন্টু করুন, আমার অঙ্ক জানা নাই, কয়েক কোটি টাকা, মানে 5 থেকে 6 কোটি টাকা আসবে মনে হচ্ছে। এই আমাদের গড়বেতার চক্র, আমাদের বেচারাম মান্না বলেছিলেন যে গড়বেতা একটা চক্র চলে, যদি আমরা চক্রের সঙ্গে যুক্ত থাকবো তাহলে এই 2 লাখ টাকার আলুটা আজকে 10,000 টাকায় বিকবো। তো এটা কি করে হয়? তাহলে এরকম আমরা চক্র করি, 2 লাখ টাকায় আলুটা কিনে আমরা এই 10,000 টাকায় বিকার জন্য চক্র করি। সে বেচারাম বাবুকে আমার দরকার আছে, সে বেচারাম বাবু আসুক আমার এখানে, আমার সঙ্গে মুখামুখি কথা বলুক। সে বেচারাম বাবু কি করে বলেছিলেন যে গড়বেতায় চক্র আছে? আলু কোনো চক্রের সঙ্গে চলে না। আলু কেনা বেচা হয়, আমদানি রপ্তানির উপরে মার্কেট দাম নির্ণয় হয়। এই যারা ঠান্ডা ঘরে বসে এইসব নির্ধারণ করে তারা হয়তো আলুর জগৎ থেকেই নাই, আলুর সম্বন্ধেই তাদের কোনো জ্ঞান নাই। মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, তার জন্য বেচারাম মান্না দায়ী, আজকে চাষিদের যে লোকসান হচ্ছে তার জন্য দায়ী, আজকে অর্থনৈতিক অবস্থাটা পশ্চিমবঙ্গের যেটা গেল, সে অর্থনৈতিক অবস্থাটার জন্য দায়ী হচ্ছে, ভেঙে পড়লো, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। আজকে যে আমাদের বাইরের রাজ্যে আলুগুলো গেছে, সেই বাইরের টাকা আসেনি। প্লাস হচ্ছে আজকে আলুর 2 লাখ টাকার আলুটা এত কম দাম হলো, বাইরের থেকে টাকাগুলো আমাদের এলো নি, এইটা একটা ক্ষতি। চাষিরা এত টাকা দামে তেজ বীজ কিনে চাষ করলো, তারা আজকে মাঠে আলুর দাম পাচ্ছে নি, আলু কেনার লোক নাই বাজারে। এর জন্য সমস্ত মূলের দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি হয়তো জানেনই না আলু কিভাবে চাষ হয়, কিভাবে লোড হয়, কিভাবে কেনা বেচা হয়, আলু কোথায় থাকে, আলু কোথায় ধরে উনি হয়তো জানেন। আলু গাছে পাটা হয়, ওর সে অভিজ্ঞতাও নাই যে আলু গাছে পাটা হয় না। আলু ভিন রাজ্য ছাড়া আমাদের পশ্চিমবঙ্গের আলু কখনোই সেল হবে না। আমাদের পশ্চিমবঙ্গে যে আলুটা চাষ হয় তার একটা ডিস্ট্রিক্টের অর্ধেকটা ডিস্ট্রিক্টের আলু পশ্চিমবঙ্গে লাগে, বাকি 7টা ডিস্ট্রিক্টের আলু সমস্তটাই আমাদের বাইরের রাজ্যে যায়। তার কোনো জ্ঞানই নাই। উত্তরপ্রদেশ সরকারের লাভ করে দিল, উত্তরপ্রদেশ সরকারের মানে চাষিদের লাভ করে দিল, আর বাংলার চাষি আর ব্যবসাদারকে ধনির সাথে নামিয়ে দিল। এই হচ্ছে আমাদের সরকার। মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো, বিশ্বাস করুন। আবার এই যে আরেকটা জিনিস আপনারা হয়তো গ্রুপের মাধ্যমে অনেকে দেখেছেন
এই যে আলু লোডিং এর ওপর সরকারি নজরদারি চলছে, দেখেছেন হাওড়া জেলার? হ্যাঁ দেখেছেন? এটা নিয়ে কেউ কিছু একটু বলুন না, বলুন। আমি বলবো, কে কে দেখেছেন? গ্রুপে তো দেখেছেন। দাদা একটু ধরুন, বেরিয়ে যান, বেরিয়ে যেতে বলুন, বলুন বলুন আপনি বলুন। আলু নিয়ে এই যে সরকারের যে নজরদারি চলছে, কোথায় কোন সরে কত আলু ঢুকছে, হাওড়া জেলায় হ্যাঁ ডিএম দেখছে, এই বিষয়টা কি চোখে দেখছেন চন্দন দা? বলুন, আপনি বলুন, রেকর্ড হয়ে যাবে, বলুন। বলো না। কি চোখে দেখছি বলতে মানে ভাষাই নেই, ভাষায় খুঁজে পাচ্ছি না। ওনারা শুধুমাত্র ডিউটি পালন করছেন, যে ওনারা আসছেন, দেখছেন, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন, এছাড়া অন্য কিছু না। আজকে পুরোনো আলু বেরোচ্ছে, পুরোনো আলু বাইরে বেরোচ্ছে, গিলা পুরোনো আলুটা বাইরে বেরোচ্ছে, বাইরে নিয়ে যাচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা পুরোনো আলু, এটা বাইরের সেটে যে এখন এটা কাজ হবে। গরু খাবে, গরু খাবে, ছাগলে খাবে। গরু খাবে, ছাগলে খাবে, এরকমই সব মানে ব্যাপার। মানে এই যে আলুটার উপর যে ফেলে সরকারি দিতে হচ্ছে। নজরদারি চলছে, হাওড়া জেলার যে ডিএম পরিদর্শন করছেন, এটার মূল কারণটা কি বলে মনে হয়? এই সরকার যে যে ক্ষতিটা করেছেন তাতে তিনি সন্তুষ্ট এখনো হননি। এই যে হাওড়া জেলায় বিভিন্ন ভাবে যে মোটামুটি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন, তাতে প্রত্যেকে যারা মানে এখনো অবগত হননি যে 9 টাকায় কিনে আর 15 টাকার মধ্যে বিক্রি করতে হবে, সেইটা পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দিচ্ছে, যাতে আর মোটামুটি আলুটা কেউ না কিনে। দিয়ে এইভাবেই একটা চক্রান্ত, আমরা গড়বেতার চক্রান্ত না, এটা একটা সরকারি চক্রান্ত, যে পশ্চিমবাংলাকে শেষ করে দেওয়ার। আর কেউ কিনতে চাইবে? যদি 9 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করতে হয়, মধ্যখানের অবস্থাটা কোথায় কি লাগে না লাগে, এই ব্যাপারে ওনাদের কি কোনো রকম কোনো ধ্যান ধারণা আছে? কোনো রকম কোনো ধ্যান ধারণা আছে? কত খরচ খরচা, কত গাড়ি ভাড়া, কত স্টোর খরচা, কত লেবার খরচা, কিছু জানা আছে কি? শুধুমাত্র আপনার এই বিষয়টা নিয়ে উনি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন, যাতে এই আলুটা কেউ না হাত দেয়, এইভাবেই মোটামুটি শেষ করে দিচ্ছে। আলুর সন্ত্রাস উনি করছেন। চন্দন দা, এবারে আমাকে একটু আলুর দাম সম্পর্কে একটু জানান। এটা তো জ্যোতি আলু, তাই তো? হ্যাঁ, জ্যোতি আলু। জ্যোতি আলুর মোটামুটি আজকে নতুন জ্যোতি আলুর কৃষকরা কত টাকা পাচ্ছেন মোটামুটি আলু বেচে? আজকে জ্যোতি আলুর দাম হচ্ছে আপনার 880 থেকে 900 টাকা চাষির দাম, কুইন্টাল। কুইন্টাল। আর জ্যোতি আলুর মোটামুটি এই খরচ খরচা সব খরচ নিয়ে খরচা যেটা আরো 10,000 টাকা ধরে নেন। কত টাকা? 10,000 টাকা। মানে গাড়িতে বলছেন 200? হ্যাঁ, 200 প্যাকেট। আমি মানে কুইন্টালে 100 টাকা নাকি? কুইন্টালে 100 টাকা। আর এটা গেল জ্যোতি। K22 এর, এটা তো K22 এর আজকে কৃষক কিরকম দাম পাচ্ছেন? 980 থেকে 1000 টাকা কুইন্টাল। কুইন্টাল। আর এটারও কি 100 টাকা খরচ? 100 টাকা খরচা কুইন্টাল। তো ওভারঅল আজকে বাজার কেমন দাদা? আপের দিকে কি না, ডাউন ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ড কেন দাদা? ডাউন ট্রেন্ড একটাই কারণ, আলু নিতে মানে কোনো রকম কোনো আমাদের আলু নেওয়ার ব্যাপারে শুধুমাত্র যে এই যে শিল্পটাতে ইনভেস্ট শুধু আলু ব্যবসাদার করে বা চাষি রাখে, এইরকম ব্যাপারটা না। ব্যাপারটা ভিন রাজ্য থেকে আমাদের খুব ভালো ইনভেস্টার থাকে, ভিন রাজ্য থেকে খুব ভালো যেমন ইনভেস্টার থাকে, অন্য ট্রেডের ব্যবসা মানে অন্য ট্রেডের যারা সাথে যুক্ত তারাও খুব ভালো পরিমাণে এতে ইনভেস্ট করে, চাকরিজীবীরা ইনভেস্ট করে। কিন্তু সরকারের ভ্রান্ত নীতির জন্য, ভ্রান্ত নীতির কারণে এই ট্রেড দিকে কম করে সবাই সরে গেছে। শুধুমাত্র যারা দাদন দিয়ে আছে তারাই আলুটা নিচ্ছে, তাদের পক্ষে একা আলুটা মানে আউটসাইডার, যেটাকে বলে আউটসাইডার কোনো ইনভেস্টার নেই আজকের ডেটে নেই। আমার মনে হয় শুধু এইটা গড়বেতার ক্ষেত্রে না, গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রেই আউটসাইডার ইনভেস্টার নেই। এটা একটা বিরাট বড় ক্ষতি। মোটামুটি কেমন আমদানি আছে আজ পর্যন্ত 1 তারিখ থেকে? কালকের ডেটে আমাদের 70,000 মতো আমদানি ছিল। 9টা স্টোরে? হ্যাঁ, এটা 9টা স্টোরে আমাদের। 9টা স্টোরে? 9টা স্টোর। আচ্ছা, 8টা স্টোর। তো মোটামুটি 1,62,000 পড়েছে এখন পর্যন্ত। এখনো 1,62,000 আলু পড়েছে মানে একটা স্টোর। আজকে হ্যাঁ, আজকে 9টা স্টোর। আজকে কালকে মানে শুধু কালকে ওইটা পড়েছে বললেন? হ্যাঁ 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 69,000 সামথিং, এটা যেটা বললেন? হ্যাঁ, কালকে পড়েছে। কালকে ডেটে। কালকের এমনি ফলন কেমন হচ্ছে এখন? মেইন যেটা বিষয় ফলন, আলুর ফলন মোটামুটি কোথাও বেশি কোথাও কম, এবারে যে ঠিকঠাকই আছে। ধরুন কাটায় কটা হচ্ছে তবু? হ্যাঁ, কাটায় কটা হচ্ছে? কাটায় আপনার 5টা হচ্ছে, 5.5টা হচ্ছে, কোথাও কেমন 4.5টা হচ্ছে। জ্যোতি আলু, জ্যোতি আলু, এই যে নতুন আলু ঢুকছে, তাই তো? এটা হ্যাঁ, বেশ বিরল একটা, মানে আমার সত্যি মানে দেখে খুব খারাপ লাগছে। আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আলু নিয়ে তাহলে কি বার্তা দেবেন কৃষকদের? মানে এই যে যারা ভাবছেন যে আলুর দামটা সত্যি আর একটু বৃদ্ধি পাবে, সত্যি কি মনে হয়? এটা নিয়ে কি বলবেন দাদা? আলুর গতিতে চলে, কিন্তু আজকের ডেটে আলুর গতিতে না, কারুর গতিতেই না, এখন চলবে তিনার গতিতেই। তিনি কি করবেন তার উপরে। অতএব কে কি ভাবলো, কে কি করলো, কারু কিছু যায় আসে না। উনি কি ভেবে বসে আছেন, সেইটা যদি উদ্ধার করা যায় সেইটাতেই লাভ হবে।
কৃষকদের লাভের জায়গাটা তো দেখা হচ্ছে না এখন, কৃষকরা তো দাম পাচ্ছেন না। কৃষকরা এটা মূল ওই তো বিষয়। মোটামুটি ভিক্ষাবৃত্তি করে খেতে হবে। এই যে ভিক্ষা ঝুলিয়ে অনেকে বলছেন আলুর ফলন ভালো হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি কি হয়, কিছু কিছু চ্যানেল আছে তারা কি করে ওই একটা জায়গাকে দেখিয়ে গোটাটাই দেখায় যে সব বিশাল ফলন হয়ে গেছে বা কিছুই ফলন হয়নি। কিন্তু আমরা কি করছি, বিভিন্ন দিকে বিভিন্ন ব্যাপার হচ্ছে। যেমন সিকে টাউন সেদিনে গেলাম, ও ফলন বললো কম আছে, আবার কালকে হুগলির পান্ডুয়া গেলাম, সেখানে বললো ফলন কম আছে। আবার তার আগে কতুলপুরে যখন ভিজিট করেছিলাম তারা বলেছে ফলন ভালো আছে। ওভারঅল চিত্রটা অ্যাপ্রক্স কি রয়েছে টোটাল? একটা মাঠেই আপনার দুজন যদি দু রকমের চাষি থাকে, দু রকমের ভাবে হবে। তাতে নতুন বীজ পুরনো বীজের উপর মানে ডিপেন্ড করে, কে কতটা কি চাষে কি সারে চাষ করছে তার উপর ডিপেন্ড করে, অনেক কিছুই ডিপেন্ড করে। তারপর বীজের উপর একটা বড় ফ্যাক্টর থাকে, সমস্ত কিছু নিয়েই হয়। এমন কিছু বিরাট কিছু ফারাক না। ওই ওই প্যাকেটে কাঠাতে আপনার 30 কিলো 40 কিলো কম বেশি হতেই পারে। আপনি গতকাল যখন আমাকে ফোন করেছিলেন তখন আমি পান্ডুয়াতে ছিলাম, মানে এই যে এই প্রতিবেদনটা হ্যাঁ, নিয়ে যে সাধারণ মানুষের কাছে জানানোর জন্য। ওভারঅল মানে প্রশাসনকে কি বলবেন? এই আমাদের ভিডিও তো সবাই দেখেন, সরকারি মহল থেকে শুরু করে প্রত্যেকে দেখেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার বলা একটাই, যে আপনাদের এই বিষয়টা যে আজকে কালকে যে জিনিসটা ঘটনা ঘটিয়েছেন বা আজকে যেটা ঘটছে, এইখানেই কিন্তু শুরু, এখানেই শেষ না। এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আপনারা থাকবেন না, আমরা থাকবো না, এটা ব্যাপার না। পশ্চিমবাংলার কৃষি একটা বিরাট ব্যাপার। পশ্চিমবাংলার কৃষি কোনোদিনই শেষ হবে না। তো এই জায়গায় সঠিকভাবে সঠিক চিন্তা ভাবনা নিয়ে সিদ্ধান্ত নেন, যাতে প্রত্যেকে উপকৃত হয়। শুধু উপভোক্তার মানে উপকৃত হবে দিয়ে আজকে ওই আলু মানে খাইয়ে তাদের শারীরিক অসুস্থতা বাড়িয়ে দেবে, এইরকম যাতে না হয়। সার্বিক চিন্তা ভাবনা করুন কিভাবে কি করলে ঠিক হবে। আর যাদেরকে পাঠাবেন, যাদেরকে সমস্ত কিছু জাজ করতে পাঠাবেন, তাদের যেমন কিছু হলেও নলেজ থাকে। তাদের কোনো নলেজই থাকে না, তাদের কোনো নলেজই নেই এই বিষয়গুলো সম্পর্কে, যে কি করলে কি হয়, কি করলে কি না হয়। সেরকম তারা যদি আসে, তারা শুধু ডিউটি করে। আমি একটু অনুরোধ করবো আমাকে একটু মাঠেও নিয়ে যাওয়ার জন্য। কাজ হ্যাঁ, মাঠে অসুবিধা কোনো কিছু নেই। মাঠে থেকে আপনি মানে যে কৃষক খুলছে সেই অবস্থাতেই আপনি আপনাকে দেখিয়ে দেওয়া যেতে পারে, অসুবিধা কিছু নেই। ঘর থেকে এবারে চলে এসেছি মাঠে, দেখবো কেওয়াইশ আলুর স্যাম্পেল, এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক। দাদা নমস্কার। দাদা নমস্কার। কি নাম আপনার? তারানাথ মাঝি। এটা গড়বেতা থানার কোথায় রয়েছে আমরা? আমলাগুড়া গনগনি মৌজা। গনগনি বলে এখানটা, তাই তো? আলু এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন আপনি? আমি 7 বিঘা। কতটা তুলেছেন আজ পর্যন্ত? এখন পর্যন্ত 3 বিঘা। একটু সরে যান তো দেখি ফলন কেমন হয়েছে বা দানা কেমন। ফলন কি বলছেন, ফলন কি রকম হয়েছে দাদা? আমাদের ডাঙ্গা এলাকা তো 5 প্যাকেট করে ফলন হয়, মানে বিঘাতে 100টা। ফলন কি ভালো? এদিকে বৃষ্টির ফলে কি ক্ষতি খুব একটা হয়? এখানে বৃষ্টির কোনো ক্ষতি হয়নি। আর অন্যান্য বছর এই কেওয়াইশটার কি রকম ফলন আছে? অন্যান্য বছর 5-এর একটু কম হয়। তাহলে এবছরে কি অন্যান্য বছরের থেকেও কি ফলনটা ভালো? একটু ভালো। এটা কি বিক্রি করছেন না রেখে না, দিচ্ছেন? এটা স্টোরে রাখছি। এটা একটু বীজের জন্য করা হয়েছে। বীজ মানে লোকাল যে বীজ হয় সেই বীজ হিসেবে রাখা হবে। আর এমনি এতদিন মোটামুটি কতটা পর্যন্ত ভেঙেছেন? ভেঙেছি 3 বিঘা বিক্রি ভেঙেছি। আজকে বিক্রি করার মতো কি কিছু তুলছেন নাকি? হ্যাঁ, আজকে বিক্রি কিছু আছে। বিক্রি করবেন, কি দাম দিচ্ছে ব্যবসায়ী? কি দাম দিচ্ছে? ব্যবসায়িক 950 টাকা দাম বলেছে কুইন্টাল। কিন্তু আবার এই যে কেওয়াইশ আলু, এই কেওয়াইশ আলুই তো আজকের ডেটে পুরনো আলু, যেটা 1 বছর আগে হিমঘরে ঢুকেছিল, সেই আলু তো আজকের ডেটে মানে রেডি হয়ে সেই আলু তো বস্তাবন্দি হয়ে বাইরে যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? ব্যবসাদার বুঝবে, এটা আমাদের সঙ্গে কিছু নেই। তাহলে আমি ব্যবসায়ী দাদাকে একটু মানে মাইকটা নেওয়ার জন্য অনুরোধ করবো। নমস্কার দাদা। নমস্কার। নামটা একটু বলুন। আমার নাম অজয় কুন্ডু। আপনি তো একদম গাড়িতে করে আমাকে নিয়ে এলেন ওনার কাছ থেকে। আজকে আপনি কেওয়াইসি কিনছেন না কেওয়াইস ছাড়া আরো কিনবেন? কেওয়াইস এবং জ্যোতি সবই কেনা বেচা হয়। আমিও একজন চাষি বাড়ির ছেলে, আমার নিজেরও চাষির আলু আছে। তাই তো আপনি আমাকে একটু বলুন যে এই যে আলুর একটা ভয়াবহ পরিস্থিতি, কৃষকরা দাম পাচ্ছেন না, আলুর দাম কমছে বা কমে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? চাষিদের তো বারকে বার দুরবস্থা বেড়ে যাচ্ছে। ফার্টিলাইজারের দাম অনেক বেশি। ওনারা তো এত ক্যাপাসিটি নেই যে টাকা পয়সা খরচ করে ফার্টিলাইজার কিনে চাষ করতে পারবে। এটা একটা সবাই মিলে ব্যবসাদাররা পয়সা দিয়ে চাষিকে চাষ করায়, সেই চাষের মাল ব্যবসাদাররা আবার কিনে দিয়ে স্টোরে ঢুকায়, এরপরে মার্কেট অনুযায়ী বাজার উঠানামা করে। তা বলে এই নয় চাষিদিকে ঠকি দেয় বা চাষিরাও এতে
আনন্দিত যে ব্যবসাদাররা সাথে আছে আমাদের, তারা জানে এই বছরের আলু টাকা তাদের শেষ হয়ে গেলেও তারা আবার মানে ধার পেয়ে যায়, সেই ঋণ নিয়ে আবার তারা চাষ করে, আবার শোধ করে মুনাফা পায়, এইভাবেই পর্যায়ক্রমিক ভাবে চলে। কিন্তু এবছরের ক্ষেত্রে একটু আলাদা হয়ে গেছে, যেহেতু সরকার রেট বেঁধে দিচ্ছে 900 টাকা, তাহলে সেই 900 টাকার মধ্যে কিনতে হলে চাষিদের খরচই পড়ে যাচ্ছে প্রায় 900 টাকা। তাহলে এখানে চাষিও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না, এবং ওর উপরে আবার খরচ আছে, তার উপরে পচনশীল বস্তু, সেখানে স্টোরে ঢুকার পরে এই যে আলু চোখমরা তৈরি হয়, চোখ আলুর ধরুন এই যে চোখ আছে না, এই আলুর চোখ কখনো কখনো বৃষ্টিতে, হ্যাঁ এই যে আলুর চোখ, এই চোখ মরা হয় এই আলুতে। এই চোখ মরা আলু যদি ঢুকে যায়, ধরুন এই আলুটাই দেখা যাবে 100 প্যাকেট ঢুকালে হয়তো 30 প্যাকেট পচে গেছে। তাহলে এই পচনশীল বস্তু চাষিরা ঢুকাবার পরে, চাষিদের কাছ থেকে কিনে ব্যবসাদাররা ঢুকাবার পরেও আলুটা অনেক সময় পচে যায়। সেই পচন যে বস্তুটা, সেই যে লসটা 30 প্যাকেটের, সেই লসটা নিশ্চয়ই ওই উঠানামা বাজারের মধ্যে দিয়েই বেরিয়ে আসে। এবারে কখনো চাষিদের যায়, কখনো আমাদের যায়, এই যে লাখ লাখ টাকা ব্যবসাদারদের চলে গেল, আবার তারা পেয়ে যাবে, এই ঘুরে ফিরে এভাবেই চলে। কিন্তু এটা যখনই একটা রেট মেলে দিবে, সেখানে বাইন্ডিংস হয়ে গেল, তখন ব্যবসাদাররাও কিনতে ভয় করবে, তাহলে আঘাতটা ঘুরে ফিরে চাষিদের উপরেই পড়বে। এই যে স্টোরের যে ভাড়া বৃদ্ধি হয়ে গেল, এটা কি 14 টাকা ভাড়া বৃদ্ধি মানে কি? চাষিরা যে বন্ড ধরুন স্টোরে ঢুকাচ্ছে, যে আলুটা ঢুকিয়ে দিবে চাষিরা, সেই বন্ডের উপরেই ব্যবসাদাররা হিসাব করে আলুটা কিন্তু খরিদ করবে। যখন ডেলিভারি হবে স্টোর থেকে, তখন তো ওই 14 টাকা চাষিদের উপরেই চাপছে। তাহলে আপামর জনসাধারণ চেপে আসে চাষিদের উপরে, মাটির উপরে, মাটি সব ভরসা সবাইকার। তাহলে আমরা মাটিকে বের দিলে আমরা মাটি মানুষ, যে তাহলে ওনাকে বুঝতে হবে যে মাটি সব। তাহলে চাষিরা মাটি কামড়ে বসে আছে, সেই মাটি থেকে চাষিরা ফলন উৎপাদন করে, ব্যবসাদাররা যেহেতু যোগান দেয়, ব্যবসাদার দিকে সেই ঋণ পরিশোধ করে চাষিরা নিজেদের ঢুকায়, তারপর তাদের সংসার চালানোর ব্যাপার আছে। তাহলে এত সব ব্যাপার, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, এই বার্তাটা যেন পৌঁছায় যে চাষিদেরকে উনি যদি ভালোবাসেন, তাহলে কিন্তু এই বাইন্ডিংস চলবে না, এটা আলুর উপরে এত নজরদারি চলবে না। আলু উঠানামা করুক, এটা কালোবাজারি কিছু নয়। এই যে আলুর যখন বাজার পড়ে যায়, এ সাল তো নতুন নয়, আগেও হয়েছে 2000-এ বন্ড পাওয়া যেত, 200 প্যাকেট আলুর দাম 2000 টাকা বন্ড, বিনা পয়সায় বন্ড পাওয়া গেছে। এটা তো আজকে হয়নি, এটা 2 সালে হয়েছে, 3 সালে হয়ে গেছে, 5 সালে হয়েছে, 7 সালে হয়েছে, এরকম বিভিন্ন সালে হয়ে গেছে। তাহলে 2 সালে লাভ, আবার 2 সালে লস, এভাবেই আলুটা চলে আসছে। কিন্তু এর মধ্যে যদি এত নিষেধাজ্ঞা থাকে, তখন ব্যবসাদাররা ধারও দিবে না, চাষিদের আলু চাষ করতেও অসুবিধা হবে। ফলে যেসব মাঠে চাষ হচ্ছে, তাহলে সেই চাষযোগ্য জমিও কমে যাবে, চাষ করলে সেখানে মুনাফা পাবেনি। একে ফার্টিলাইজার দাম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, যে কোনো ওষুধ দোকানে কীটনাশক ওষুধের দাম লাগাম ছাড়া, সবটাই চাষিদের উপরে আঘাত পড়বে। তাহলে ওনাকে দেখতে হবে যাতে ফার্টিলাইজারের দাম কম হয়, কীটনাশক ওষুধের দাম যাতে কম হয়, চাষিরা কিসের সুবিধা পাবে সেটা দেখতে হবে। আমি একজন নিজে, আমার চাষ আছে, আর আমি টুকটাক ব্যবসাও করি, মানে ধার দিই, সেই ধার নিই সামান্যতম, বেশি আমি আলু রাখি না। আলুর দাম বাড়বে মাঠে এখন? আলুর দাম কোনো বাড়ার আমি তো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না, কাটার দিকটাই দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে, যে দামটা বেড়ে গেছে সেটা খোলার মুখে বেড়েছে, সেই 2 দিন মাত্র খোলা হয়েছে, দামটা বেড়ে গেছে। পুরো আলুটা ওয়েস্ট বেঙ্গল ধরে পুরো আলুটা এখনো আছে আমার যতটুকু মনে হয়। আমাদের এলাকায় তো আমি দেখতেই পাচ্ছি সারাউন্ডিং 50 কিলোমিটার, এখানে তো কোনো আলুই খোলা হয়নি, খালি 2-1টা জমি খোলা হয়েছে, তাতে সেইটুকুই ঢুকেছে, তাতেই যা আমদানি হচ্ছে, আমদানি দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু ওই যে অন্যান্য দিকে, মানে ধরুন জামালপুর, ধনেখালি, পান্ডুয়া, পোলবা, এই সাইড গুলোতে তো আলুতে ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে তো হিসেব বলছে ফলন কমলে তো দামটা বাড়া দরকার। না, দামটা বাড়া দরকার, কিন্তু ফলন তো কম নেই। ওই সাইড এগুলো ডাঙ্গাতে 5 প্যাকেট ফলন হচ্ছে, মাঠে ওইটা 7 প্যাকেট হয়ে যাবে, 9 প্যাকেট 10 প্যাকেট পর্যন্ত ফলন হয়। না, আমি বলছি ওই সাইড গুলোর কথা বলছি, ওই সাইডের দিকের কথা বলছি, মানে জামালপুর বলুন বা ধনেখালি টনেখালি, এই সাইড গুলোতে ফলন তো অনেক কম। কালকে মাঠে কৃষকরা তো বলছে যে ফলন কম হচ্ছে। ওইটা চাষিরা ফলনের ব্যাপারটা যে যার বীজের উপরেও নির্ভর করে, তারপর তেজটা হয়তো ওইদিকে কম দেয়, আমাদের এদিকে বিঘে প্রতি 4টা করে 10টা বীজ দেয়, জমির উপরে খোল দেয়, তারপর সার প্রয়োগ করে, গোবর সার প্রয়োগ করে, ভালো করে তেজ দিয়ে চাষ করে আমাদের এখানকার চাষিরা, তাহলে আমাদের এখানে ফলনটা বেশি হয়।
আমাদের বিঘায় 40,000 টাকা খরচা। তো যাই হোক দর্শক, ইন্ডিয়া পটেটো নিউজ কোনো ঘরে বসে ভিডিও করে না, কোনো রকম কোনো ভুল মন গড়া কথাবার্তা মানুষকে বলে না। ইন্ডিয়া পটেটো নিউজ এটা সত্যি, সেটাই আপনাদের কাছে তুলে ধরে। আর ইন্ডিয়া পটেটো নিউজ সর্বদা আপনাদের জন্য ছুটে বেড়াচ্ছে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বর্ডার বন্ধ হোক একটু বা পরে border করছি, একটু খোলা, পরে। প্রত্যেকটা সময় ইন্ডিয়া পটেটো আপনাদের হ্যাঁ। সাথে ছিল, আপনাদের পাশে ছিল। আমি এবং মাঠে আছি, এখনো গনগনিতে আছি, রয়েছে। যাচ্ছি, গনগনিতে আমরাও আছি। চাই প্রত্যেকটি কৃষক দাম পাক, আমরাও চাই প্রত্যেকটি গনগনিতে আছি, সমিতি আলু যাচ্ছি, ব্যবসায়ী ভালো থাকুক, আলুর সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক যাচ্ছি সুবল লাগে যাচ্ছি। তো আজকের এই প্রতিবেদনটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।